বিশ্বনাথ দা সায়নের ভোট প্রচারে হাত হাতুড়ি কাস্তে একসঙ্গে পথ হাঁটল। পশ্চিমবঙ্গের মোট ৪২টি লোকসভা আসনের নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রটি এবার বাড়তি গুরুত্ব পেয়েছে। তমলুক লোকসভা কেন্দ্রটি এবার নির্বাচনে হাই প্রোফাইল লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে বামেদের বাজি হাইকোর্টের আইনজীবী তথা যুব বাম নেতা সায়ন ব্যানার্জি। লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই তমলুকের মাঠঘাট রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে সায়ন ব্যানার্জি। তীব্র দাবদাহ উপেক্ষা করে ভোট প্রচার ও জনসংযোগ জারি রয়েছে। এবার সায়ন ব্যানার্জির প্রচারে একসঙ্গে পথ হাঁটতে দেখা যায় হাত হাতুড়ি কাছ থেকে। বামেদের প্রচারে জেলায় এবার সঙ্গ দিল কংগ্রেসের কর্মীরা। বিশ্বনাথ দা পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্রের অন্যতম হল তমলুক। এই লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত মোট 4টি দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রধান বিরোধী দল, বিজেপি বামফ্রন্ট থেকে সিপিআইএম এবং এসইউসিআই দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে এই লোকসভা কেন্দ্রে মূল লড়াই রাজ্যের শাসক ও প্রধান বিরোধী দলের মধ্যে হলেও এই লড়াই থেকে পিছিয়ে নেই সিপিআইএম প্রার্থী। তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই সায়ন ব্যানার্জি প্রচারে সমান তালে টক্কর দিচ্ছে শাসক ও বিরোধী দলের প্রার্থীদের। তবে এবার তার প্রচার বাড়তি গুরুত্ব পেল। সায়ন ব্যানার্জির প্রচারে অংশগ্রহণ করল কংগ্রেসের নেতাকর্মীরা। ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল থেকেই কোলাঘাট ব্লকের বিভিন্ন এলাকায় জনসংযোগ প্রচার চালায় সায়ন ব্যানার্জি। কোলাঘাটের সাগরবার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় প্রচার চলাকালীন যোগদান কংগ্রেসের নেতাকর্মীরা। মাথায় কংগ্রেসের হাত চিহ্নের টুপি পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সায়নকে অভিনন্দন জানানোর পর সিপিআইএম ও কংগ্রেস কর্মীরা যৌথ প্রচার শুরু করে কোলাঘাটের সাগরবার অঞ্চলে। 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস একজোট হয়ে ভোটে লড়ছে। তমলুক লোকসভা কেন্দ্রে বামেরা সায়ন ব্যানার্জির নাম ঘোষণার পরেই কংগ্রেস নতুন করে এই কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেনি। প্রসঙ্গত 2019 সালের লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বামেরা পেয়েছিল প্রায় 5.5% মতো ভোট, অন্যদিকে কংগ্রেস পেয়েছিল 1%-এর বেশি কিছু ভোট। এবার একজোট হয়ে ভোট শতাংশে কতটা ছাপ ফেলতে পারবে তা জানা যাবে ভোটের ফলাফলে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।